আমাদের এখানে পর্যটক আসে না, রাস্তাঘাটে খারাপ। আপনার আজ থেকে 5ই আগস্টের পর থেকে মানে এই রাস্তাঘাটে কাজ হইতেছে, কিন্তু এই কোন রাস্তাঘাটে যে কন্ট্রাক্টর আছে এরা গাফলতির কারণে রাস্তাঘাটে কাজ হইতেছে না। আর এই যে পর্যটক আসে না একমাত্র এই রাস্তাঘাটের কারণে 5ই আগস্টের পর থেকে পাথর উত্তর নিতেছে। এখন বর্তমানে আমাদের দোকানদারের সদস্যরা কারণে মানে পাথর একটু নেওয়া কম হয়েছে। আর এই যে পর্যটক একবারে কম আসে আপনাদের এই যে রাস্তাঘাটের কারণে কম আসে। এই যে ট্রলারে আছে না, ট্রলার টুরিস্ট পুলিশও এরা কোনো দায়িত্বশীল কাজ করে না। আর যে রাস্তার যে নৌকা ভাড়া, ট্রলার ভাড়া ওইটা আছে আপনার 3000 4000 টাকা নেয়, ওইটা ভাড়া হয়েছে আপনার 700 থেকে 800 টাকা, ওরা নেয় 4000 5000 টাকা। টুরিস্টরা এসে আমাদের দোকানদারের কাছে কমপ্লিট করে যে এতটুকু জায়গায় এত ভাড়া হয় কীভাবে। তখন আমরা টুরিস্ট পুলিশের কাছে অবগত করছি, ওরা কোনো কর্তব্য নিতেছে না। আমাদের একটাই আবেদন পিওনা স্যারের কাছে, ওসি স্যারের কাছে, আপনারা এটা একটু সুনজরে দেখবেন। যেমন আপনার 3000 থেকে 4000 টাকা দিয়ে একটা নৌকা নিয়ে আইব, ওখানে আপনার এখানে আধা ঘন্টা সময় দেয় না। পর্যটক এইভাবেও নাই, আমাদের পর্যটকের জায়গা গুদামি যদি দেখা যায় পর্যটকের মনে করেন সারাদিনের সময় দেওয়া হয়তো, পর্যটকের ইচ্ছা মতনও যাইতো। তাইলে একটা যদি হাদারপাড় থেকেও আপনার এখানে 800 টাকা 1200 টাকা 1000 টাকা আসে, পর্যটকে আমাদের কাছে প্রতিদিন প্রতিবাদ করে। আমি সভাপতি হিসাবে তো আমি তো এখানে দোকানদারের সভাপতি, আমি তো এখানে নৌকা কাটুকে আমি ইয়ে করতে পারি না। এইগুলো আমি টুরিস্ট পুলিশকে অনেক জানাইছি। তো এইটা আমার খুব আবেদন মানে প্রশাসনের এটা একটু নজর দেওয়ার জন্য। আর এমনি পর্যটক নাই, আর যদি এইগুলো যদি নৌকা যদি এইভাবে ইয়ে করে তাইলে আমাদের এমনি ধ্বংস। আমরা এইখানে দোকানদারি করে খাইমো, আমার অন্য কিছু নাই। দেখেন আপনি সাদা পাথর আমাদের খুঁজছে স্পট, এখানে কত পর্যটক। আমাদের এখন আগে দোকান আছে আপনার 56টা, এখন দোকান মনে করেন এখানে বড় জুড়ে 10টা দোকান আছে আমাদের। এখানে দোকানদারি আমরা করে সবাই আমরা সমবায় সমিতি সবাই দোকানদারি করে খাই। 56টা দোকান। এখন পর্যটক আমাদের নিঃস্ব, আমাদের কোনো কর্ম নাই, আমরা শুধু এই পর্যটকের ব্যবসা ইয়ে করি। সরকারের কাছে একটা নজর দিয়ে দেখতো, আর এখানে পর্যটক কীভাবে আসা যায়, এই রাস্তাঘাটগুলো এইগুলো ইয়ে হইতো। আর আমাদের নৌকা ঘাটটা যদি বাঙ্গা থেকে সবসময় হয়, আপনার পর্যটকের কোনো হেরানি হবে না।